সংসদে ফেল হয়েছে মহিলা বিল এবং মহিলা সংরক্ষণ বিলের নামে যে ডিলিমিটেশন বিল আনতে চাইছিল বিজেপি। কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, গণতন্ত্র কেন প্রয়োজন এবারে বোঝা যাচ্ছে। কেন মোদি অমিত শাহরা ভোটকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায়। ঠিক এই জন্যই তো 2024 সালে ভারতের জনগণ ওনাদেরকে সংবিধান পরিবর্তন করার অধিকার দেয়নি। আজকে ওনারা মহিলা বিলের নামে যে বিলটা চালান করার চেষ্টা করছে, ডিলিমিটেশন বিল, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা গো বলয়ের দিয়েই ভোটে জিতে 29-এ সরকার গঠন করব। এই যে চন্দ্রবাবু নাইডুর থেকে সাপোর্ট নেওয়া কিংবা অন্য কোনো রাজ্যের কারোর থেকে সাপোর্ট নেওয়া, এইটার কোনো প্রয়োজন পড়বে না। আমরা উত্তরপ্রদেশে জিতবো, আমরা হরিয়ানায় জিতবো, আমরা মধ্যপ্রদেশে জিতবো, আমরা আমাদের রাজ্যগুলোয় জিতবো এবং বেরিয়ে যাব। আজকে ডিলিমিটেশন বিল হলো অহিন্দি রাজ্যগুলোকে হিন্দি যে প্রদেশ আছে, গোবলয় আছে, তার উপনিবেশ তৈরি করার একটা কল। এই বিল যদি বাস্তবায়িত হয় তাহলে চিরকালের মতো বাংলা, দক্ষিণ ভারত, যে সকল রাজ্যগুলো অহিন্দি রাজ্য, যেখানে জনহার সে অর্থে বাড়েনি, সেই সকল রাজ্যগুলো চিরতরের জন্য হিন্দি বলয়ের একটা উপনিবেশ, কলোনিতে পরিবর্তন হবে। এবং এই কলোনিটাই তৈরি করছে মোদি অমিত শাহ। তারা মনে করে যে যদি পশ্চিমবঙ্গে আমি না জিতি কোনো অসুবিধা নেই, যদি তামিলনাড়ুতে আমি হারি কোনো অসুবিধা নেই, কেরালাতে হারবো অসুবিধা নেই, আমি তো আমার 5-6টা রাজ্যে জিতলেই হলো। এই বিলটা কালকে ব্যর্থ হয়েছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, 2014-র পরে প্রথমবার তারা কোনো বিল এনেছে এবং সেটা ব্যর্থ হয়েছে। এটা হচ্ছে মোদি অমিত শাহ জমানার শেষের শুরু। এবং যে বিষয়টা সামনে আসছে, ডিলিমিটেশন করে একটা নতুন করে একটা জায়গার সীমানা নির্ধারণ করে দেওয়া, মানুষকে ভাগ করে দেওয়া, মানুষকে ভোটাধিকার ভেঙে দেওয়া, দেখুন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? সব কটা যে বাউন্ডারি আছে, বাঁধন আছে, সেটা এরা পার করে গেছে। এসআইআর করে ভোটারদের নাম কেটে দাও, যেখানে আমরা জিতি সেখানে সিট সংখ্যা বাড়িয়ে দাও। ওরা চেষ্টা করছে একটা এমন গণতন্ত্র বানাতে যেটা নামে গণতন্ত্র কিন্তু অ্যাকচুয়ালি একটা একটা দলীয় ওয়ান পার্টি সিস্টেম। গণতন্ত্র নাম দিয়ে একটা ওয়ান পার্টি সিস্টেম তৈরি করা হবে, যেখানে যেখানে যারা ভোট দেবে ওদেরকে তাদের ভোটাধিকার থাকবে, যেখানে তারা জিতবে সেখানে সিট সংখ্যা বাড়বে, আর যারা ভোট দেবে না তাদের নাম কাটা যাবে, যেখানে ভোট দেওয়া হবে না সেখানে সিট সংখ্যা কমানো হবে। একটা এমন মেকানিজম তৈরি করছে এরা, যে মেকানিজমের মাধ্যম দিয়ে চিরকালের জন্য বিজেপির শাসনটা চিরস্থায়ী হয়ে যায়। এটা আরেক রকমের, ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল, এটা আর একটা চিরস্থায়ী বন্দোবস্ত, যেখানে চিরকালের মতো তাদের শাসন, বিজেপি আরএসএস এর শাসনকে কায়েম রাখার জন্য। যদি এই বিল বাস্তবায়িত হয়, আমাদের গণতন্ত্র মৃত। কারণ ভোট দিয়ে যাই হোক কোনো অসুবিধা নেই। আজকে পশ্চিমবঙ্গ যদি বাংলা ভাগ না হতো 47-এ, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 47-এর পর 120টা সাংসদ হতো, যেটা এখন উত্তর ভারত থেকে, উত্তরপ্রদেশ থেকে 80টা সাংসদ হয়, বাংলা থেকে 120টা সাংসদ হতো। এবং 47 পরবর্তী সংখ্যাগরিষ্ঠ প্রধানমন্ত্রী হতো বাংলা থেকে। দেশ ভাগ হয়নি, বাংলা ভাগ হয়েছে আর পাঞ্জাব ভাগ হয়েছে। 47-এ বাংলা ভাগ হয়ে যাওয়ার জন্য আজও আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছি। 42টা সাংসদ নিয়ে কেউ আমাদের কথা শোনে না। আমাদের পশ্চিমবঙ্গকে দিনের পর দিন ধরে অবহেলা করা হয়েছে, দিনের পর দিন ধরে আমরা বঞ্চিত। আমরা প্রতি বাজেটে ঝুলু ঝুলু চোখে দেখি গুজরাট পাচ্ছে, বিহার পাচ্ছে, আসাম পাচ্ছে, মহারাষ্ট্র পাচ্ছে, পশ্চিমবঙ্গ লবডঙ্কা পাচ্ছে। এই জিনিসটা আমরা এতদিন দেখে এসেছি। এই বিল, ডিলিমিটেশন বিল বাস্তবায়িত হলে আপনি যে ওই লবডঙ্কাটা পান, ওই লবডঙ্কাটাও আর পাবেন না। কারণ আপনার ভোটের তার কোনো প্রয়োজনই নেই। 42টা আসন যদি নাও পায় কিচ্ছু যায় আসে না, কারণ তারা গোবলয় থেকে জিতে তারা সরকার গঠন করে দেবে। এই বিল যে কোনো মূল্যে আটকাতে হবে। আমরা আনন্দিত যে অহিন্দি জাতিদেরকে এক জায়গায় আনছে মোদি অমিত শাহ, এবং সেই ঐক্য আমরা পার্লামেন্টে দেখতে পেলাম। তাদের বিজয়ের রথ আটকে দিল গণতন্ত্র।
পশ্চিমবঙ্গে দিকে দিকে বিজেপির যে স্লোগান পরিবর্তন দরকার পরিবর্তন চাই, আদৌ কি ভাবছেন যে 26-এ সেটা সম্ভব হবে? পরিবর্তন তো অবশ্যই চাই, দিল্লিতে পরিবর্তন চাই। আজকে বিজেপি যে কথাটা বলছে যে 3,000 টাকা যুবকদের দেব, বিজেপির রাজ্যে কোথাও দিচ্ছে? মহিলাদের টাকা আমি আজকেই পড়ছিলাম, দিল্লিতে নাকি সেখানে তাদের যে মুখ্যমন্ত্রী বিজেপির, সেখানে মহিলারা গালাগালি দিচ্ছে যে কবে ভোট হয়ে গেছে এখনো টাকা চালু হয়নি। আমাদের লক্ষ্মীর ভান্ডার কিন্তু চলছে, বন্ধ হয়নি, ঠিক আছে? কি কাকে ভাঁওতা দিচ্ছে? এক জায়গায় দেখলাম তারা বলছে আমাদের সরকার এলে পরে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম আবার পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে। তার মানে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমগুলো বন্ধ করে রেখেছে। কেন? রাজ্য সরকারের ক্ষমতা পেলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম কিভাবে চালু হবে? আমি এটা বুঝতে পারছি না। রাজ্য সরকার তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম চালায়? সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়। যেই সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা ইনকাম ট্যাক্স দিই, আমরা জিএসটি দিই, আমরা তো ইনকাম ট্যাক্স জিএসটির বিনিময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো পাই। আমরা তো রাজ্য সরকারকে দিই না টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের জন্য। তো তুমি তার মানে দিল্লি থেকে বন্ধ করে দিয়েছো, এটা তুমি নিজেই স্বীকার করছো। বলছে আইআইএম তৈরি হবে, আইআইটি তৈরি হবে, আরো এইমস তৈরি হবে। আইআইএম আইআইটি এইমস তৈরি করার জন্য কি আপনার রাজ্য সরকারের ক্ষমতা লাগে? আপনি তো আজও তৈরি করতে পারেন। আজকে আপনি বলছেন আমি এই করব, আমি ওই করব, সেই করব। আপনি দিল্লি থেকে কি করেছেন? 14 সাল থেকে 26 সাল কটা প্রজেক্ট এখানে দিয়েছেন? কত টাকা, একটা তালিকা বের করুন। অন্য রাজ্যকে কি দিয়েছেন আর আমাদের এখানে কি দিয়েছেন? আপনি কর্ণাটককে কি দিয়েছেন, আপনি গুজরাটকে কি দিয়েছেন, আপনি মহারাষ্ট্রকে, আপনি বিহারকে, আপনি আসামকে কি দিয়েছেন, সেগুলো করুন। আপনি একটা সবচেয়ে মজা, বিজেপি কতটা বাংলাকে ভালোবাসে তার একটা ছোট্ট নিদর্শন দিই। এই 14 সাল থেকে 26 সাল কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের কটা টেন্ডার বাংলার মানুষ পেয়েছে? এই যে ভোট চলছে এখন, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের যে সফটওয়্যার, নির্বাচন কমিশনের যে ক্যামেরা, নির্বাচন কমিশনের যে এত কিছু, এগুলো কটা পশ্চিমবঙ্গের কোম্পানি টেন্ডার পেয়েছে? রেলে কটা পশ্চিমবঙ্গের কোম্পানি টেন্ডার পায়? ন্যাশনাল হাইওয়ে কর্পোরেশনের কটা টেন্ডার পশ্চিমবঙ্গের কোম্পানি পায়? আপনি তো সব কিছু গুজরাটি কোম্পানিদের দিয়েছেন। এই 11-12 বছরে যদি আপনার বাংলার প্রতি এত ভালোবাসা, আপনি বলুন। এই আপনি রেল লাইনে চলে যান, রেল লাইনে যে আইআরসিটিসির দোকানগুলো দেখবেন, বেশিরভাগ দোকানের মালিকানা বাইরে। যে ট্রেনের মাল বিক্রি করে আইআরসিটিসি, সবকটা কোম্পানি বাইরে। কেন? আপনার যদি বাংলাকে এতই ভালোবাসা থাকে, আপনি কটা বাংলার কোম্পানিকে সে টেন্ডার দিয়েছেন? এখানে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন না, ওরা বাংলা বিরোধী, ওরা বাংলা বিরোধী, ওরা কোনো জায়গাতে বাংলা দেবে না। আমি চ্যালেঞ্জ করছি, কটা বাঙালি কোম্পানিকে টেন্ডার দিয়েছে এই মোদিবাবুরা, তৃণমূল সিপিএম? আপনার বিজেপি করা বাঙালি কোম্পানিকে করা টেন্ডার দিয়েছেন আপনি? কিচ্ছু দেননি, কিচ্ছু দেননি আপনি। তাই বাংলার প্রতি ভালোবাসা আপনি দেখাবেন না। 2 মাস আগে বাজেটে আমরা দেখেছি আমরা কি পেয়েছি। যেটুকু আমরা এই দিচ্ছে নকুল দানা, এই যে ডিলিমিটেশন বিল, এই বিল যদি বাস্তবায়িত হলো, নকুল দানাটাও আমরা পেতাম না।